আমরা আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা সাংবাদিক সম্মেলন ডেকেছি। আমরা জানি এবং আপনারা সকলে জানেন, সাংবাদিক বন্ধুরা, প্রিয় দেশবাসী জানেন, ময়মনসিংহে বিপ্লবী ছাত্র জনতা একটি শান্তি শৃঙ্খলার একটা সুশৃঙ্খল আন্দোলন সম্পন্ন করেছে এবং তাদের যে বিজয়, কাঙ্ক্ষিত বিজয়, সেই বিজয় ছিনিয়ে এনেছে। যে স্বৈরাচার 16 বছর যাবৎ এদেশে ডেকে বসেছিল, সেই স্বৈরাচারকে ছাত্র জনতা উৎখাত করেছে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে। আমরা জানি, যখন গত 19 তারিখে আমাদের শিক্ষার্থী সাগরকে হত্যা করা হয়েছে, সেই সাগর হত্যার বিচার বর্তমান যে সরকার দায়িত্ব নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো, অতি দ্রুত সেই সাগর হত্যার বিচার করতে হবে। এবং সাথে অর্ধশতাধিক ছাত্রদেরকে আহত করা হয়েছে। আপনারা জানেন, গতকালকে আকুয়ায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের ছাত্রদের, নিরীহ ছাত্রদের উপর আক্রমণ করেছে, তাদের ফোন ছিনিয়ে নিয়েছে, তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে। আমরা তাদেরকেও চিহ্নিত করে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আমরা জোর আহ্বান জানাই। আমরা একই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশের বীর জনতা, ময়মনসিংহের সাংবাদিক ভাই বন্ধুগণ, আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন। আমরা ধন্যবাদ জানাই এই ময়মনসিংহের বুদ্ধিজীবী মহল, যারা আন্দোলনের শুরু থেকে তাদের কলম, তাদের লেখনী দিয়ে ছাত্রদের পক্ষে অবস্থান করেছিলেন। আমরা ধন্যবাদ জানাই ময়মনসিংহের সেই সকল সাধারণ মানুষকে, যে সাধারণ মানুষ আমাদের ছাত্রদেরকে গোপনে থাকার জন্য আশ্রয় দিয়েছেন, আমাদের খাদ্য দিয়েছেন, আমাদের কাপড় দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের পালিয়ে থাকতে সহযোগিতা করেছেন। আমরা সেই সকল আপামর জনসাধারণ, রিক্সা চালক থেকে শুরু করে পেশাজীবী পর্যন্ত আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমরা একই সাথে ধন্যবাদ জানাই ময়মনসিংহের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী শান্তিপূর্ণভাবে আমাদের সাথে শান্তিপূর্ণ অবস্থান করেছেন। ময়মনসিংহের গোয়েন্দা সংস্থা, যারা সবসময় আমাদের সাহায্য করে পাশে থেকেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই এই শহরের দোকান মালিক সমিতি, কর্মচারী সমিতি, ট্রেড ইউনিয়নগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো, যারা শুরু থেকে আমাদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন, আমাদের আন্দোলনের শিক্ষার্থীদের পানি দিয়ে সহযোগিতা করেছেন। যখন আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি, যখন আমরা বলেছি সারা বাংলা ব্লক, তখন এই ময়মনসিংহের দোকানদার ভাই বন্ধুগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করে তাদের দোকানপাট বন্ধ রেখেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একই সাথে বলতে চাই, আমাদের যে আন্দোলন জুলাই বিদ্রোহ, সেই জুলাই বিদ্রোহের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু আমাদের এখনই আনন্দিত হওয়ার সময় আসেনি বলে আমরা মনে করি। আমরা মনে করি যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া পর্যন্ত, যে পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটা সুষ্ঠু নির্বাচন উপহার না দিবে, সেই পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এবং আমরা মনে করি বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারগুলো যে ধরনের টালবাহানা করেছে, দল গঠনের চেষ্টা করেছে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছে, সেই চেষ্টা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার ভুলেও না করে। ছাত্র জনতা আজ জেগেছে। আমরা একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাবো, স্বাধীনতার পক্ষ শক্তি আপনারা যারা রয়েছেন, স্বাধীনতার চেতনাকে যারা ধারণ করেন এবং এই বাংলাদেশকে যারা নিজেদের মর্মে ধারণ করেন, যাদের অন্তরে ধারণ করেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এই আন্দোলন শুরু থেকে ছাত্ররা শুরু করেছে। আপনারা জানেন, ময়মনসিংহের শিক্ষার্থীরা যখন প্রথম আন্দোলন শুরু করেছে, প্রথম দিন আমরা 8 জন মিলে এই আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন আস্তে আস্তে জনসমুদ্রের রূপ নিয়েছে। ময়মনসিংহের শিক্ষার্থীদের, ছাত্র নেতাদের উপর হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়েছি, কিন্তু কোনো প্রকার নিরাপত্তা পাইনি। আমাদের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমরা সেই নিরাপত্তাটুকু পাইনি। আমরা প্রশাসনের এই যে
ব্যর্থতা, সেই ব্যর্থতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং মনে করি এই যে অস্থায়ী সরকার গঠিত হয়েছে, এই অস্থায়ী সরকারের অধীনে প্রশাসন তার সকল ব্যর্থতা কাটিয়ে জনগণের সাথে জনবান্ধব হয়ে আমাদের সাথে কাজ করলে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই। এই সেনাবাহিনী জনগণের জন্য তৈরি হয়েছে, দেশ রক্ষার জন্য তৈরি হয়েছে। সেনাবাহিনী যেন তার জায়গাটা ঠিক রাখে, তার সীমানা যাতে সে না ভুলে যায়, সেই আহ্বান সেনাবাহিনীর প্রতি আমাদের থাকবে। আমরা আরো বলতে চাই যে অস্থায়ী সরকার গঠিত হয়েছে, সেই অস্থায়ী সরকার ছাত্রদের পরামর্শে ছাত্রদের দাবিগুলো পূরণ করতে হবে। আমরা শুনেছি ময়মনসিংহের কিছু আন্দোলনকারী শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের অবিলম্বে ছেড়ে দিতে হবে এবং আন্দোলনকারী প্রতিটি ছাত্র এবং জনতাকে অবিলম্বে ময়মনসিংহের কারাগারে যারা রয়েছেন এবং একই সাথে থানায় যারা রয়েছেন, আমরা প্রশাসনের প্রতি দৃঢ়কণ্ঠে আহ্বান জানাচ্ছি, আজকের মধ্যে আমাদের সকল আন্দোলনকারী ভাই বন্ধুদের আপনারা ছেড়ে দিবেন। এবং একই সাথে আমরা ময়মনসিংহের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই, আজকে রাত 8টার সময় আমরা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা ছাত্ররা বসবো। আপনারা যারা স্বাধীনতার পক্ষ শক্তি, আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, সেই স্বাধীনতার পক্ষ শক্তি আপনারা রাত 8টার যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে মিটিং, সেই মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করবেন। একই সাথে অস্থায়ী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই বাংলাদেশ গড়ার জন্য ছাত্ররা জনতারা প্রাণ দিয়েছে, যে প্রাণের বিনিময়ে আজকের নতুন সূর্যোদয় হয়েছে, সেই নতুন সূর্যোদয়ের দেশে কেউ কোনো প্রকার অরাজকতা বরদাস্ত করবে না। ময়মনসিংহের শিক্ষার্থী, ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতা সেই অরাজকতাকে বরদাস্ত করবে না। আমরা সেই অস্থায়ী সরকারের প্রতি আহ্বান জানাবো, সেই যে অরাজকতা যদি তৈরি হয়, সেই অরাজকতা যাতে নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ন্ত্রণ করা যায় এবং সেই ব্যাপারে ময়মনসিংহের ছাত্র সমাজ সর্বাত্মক সহযোগিতা প্রশাসন এবং সরকারকে করবে, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। এবং একই সাথে আমরা পুনর্বার ব্যক্ত করছি, ময়মনসিংহের বিদ্যমান রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, আপনারা যারা আমাদের কথা শুনবেন, রাত 8টার সময় আমাদের সাথে ছাত্রদের সাথে মিটিং করবেন এবং সেই মিটিংয়ে ছাত্ররা তাদের যে দাবি দেওয়া রয়েছে, তাদের যে কথাগুলো রয়েছে, সেই কথাগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে করবে, সেই আশাবাদ থেকে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে প্রেস ক্লাবের সাংবাদিক ভাই বন্ধু এবং প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক মনিতা সহ আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, আমাদের এই আলোচনা সভাটা আপনারা প্রেস ক্লাবে অনুষ্ঠিত করার জন্য অনুমতি প্রদান করবেন। আপনাদের একটা বক্তব্যে বারবার একটা বিষয় আমরা দেখেছি যে কথাটা আসেনি, সেটা হচ্ছে যে গৌরীপুরে যে গাজীপুর যে বাজারটি রয়েছে, এখানেও কিছু শিক্ষার্থী ছিল যারা আন্দোলন করতে গিয়ে 3 জন শিক্ষার্থী নিহত হয়েছে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাদের বক্তব্য কিন্তু তাদের মৃত্যুর বিষয়টি বারবার দেখছি যে এই বিষয়টি আসছে না কেন? তারা কি এই আন্দোলনে কি মৃত্যুবরণ করেননি? এই বিষয়টি একটু স্পষ্ট করবেন। আমাদের বক্তব্যে গৌরীপুর এবং ফুলপুর একজন কৃষক মারা গেছে, গৌরীপুর ছাত্র মারা গেছে। হয়তো আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের সবার নামে কথাটি উচ্চারণ করেন নাই, কিন্তু আমরা অতীতে মাইকে বারবার কথা বলছি এবং তার বিচার পাইছি। এবং আজকে যেহেতু কথাটা স্কিপ করা হয়েছে, এজন্য আমরা দুঃখ। এটা আমরা দেখেছি ইতিপূর্বে আপনারা ওই টাউন হল মোড়ে এই একই কথা বলেছেন, একজন মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরকে কি এখানে মানে এই তাদের আন্দোলনের যে আত্মহত্যা, এটা কি তাদের অমর্যাদা হচ্ছে না? না, আমরা বলছি ময়মনসিংহ শহরে একজন মারা গেছে এবং আমরা বলছিলাম যে সাগর ছেলেটা মারা গেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, তার নামে আমরা একটা চত্বরের প্রস্তাবনা করছি। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু এই আন্দোলনে আরো যারা নিহত হয়েছে, যেমন গৌরীপুর এবং ফুলপুর, তাদের কথা আমরা বলছি। এবং আমাদের সমাবেশে টাউন হলে ফুলপুরে যে কৃষক শহীদ হয়েছে, ওনার পরিবারের একজন সদস্য হিসেবে কথা বলছে।
ফুলবাড়িয়া। এবং আমাদের এই ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে আমরা সবসময় রাইটের সাথে ছিলাম। আমরা দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের সম্বন্ধে কথা বলার সময় হয়তো কথা স্কিপ করে গেছি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরাও হাজির হয়েছি। হ্যাঁ, আজকে এই দেশ স্বাধীন করার পক্ষে আমরা যতটুকু গুরুত্ব সমর্থন রাখাচ্ছিল, আমরা আসছি আপনাদের ডাকে। আজকে আসার পর দেশ এই স্বাধীন হওয়ার পর আজকে কেন আমার পরিবারের উপর বিএনপিরা আমার পরিবারের উপর নির্যাতন করলো, এই প্রশ্নের জবাব আমি চাই। আমার একটা সংক্ষিপ্ত প্রশ্ন করে বলা হয়, যেটা আজকে আপনারা সমর্থন করছেন, আজকে ওদের আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, কিন্তু এই ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের সাথে আপনাদের প্রশ্নটুকু আছে কিনা? আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে যে সকল রাষ্ট্রীয় স্থাপনা সম্পত্তি আছে সেগুলো জনগণের ট্যাক্সের টাকায় জনগণের থেকে এবং জনগণের সম্পদ। কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা হোক তার পক্ষে আমরা না। কিন্তু আপনাদের এটা মাথায় রাখা উচিত যে এত বছরের পুঞ্জীবিত ক্ষোভ এবং জনগণের যে ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটে যায় এবং বিপ্লবকালীন সময় বিভিন্ন ঘটনায় ঘটতে পারে। আমরা যেটা বলি যে বিপ্লব আসলে ধ্বংসের তাণ্ডব লীলা না, সৃষ্টির প্রসববেদনা মাত্র। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে সাধারণ ছাত্রদের দ্বারা ঘটে না। তারপরে ওই আন্দোলনে যেসব ঘটনা ঘটছে অল্প স্বল্প ঘটনাই ঘটছে, তাই এতগুলো মানুষ মারা গেছে, এর থেকে এই ছোটখাটো যে ভাঙচুরের ঘটনা সেগুলো বড় না। তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আর উনি যেটা বললেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওনার পরিবারের উপর হামলা হয়েছে, বিষয়টা হচ্ছে আমরা দেখছি যে গত 15 বছর যাবত এই অঞ্চলে একটা বিশেষ মহল সাধারণ মানুষকে কি পরিমাণ শোষণ করছে। তারপরে এই বিপ্লবকালীন সময়ে আসলে বিভিন্ন ঘটনা ঘটতে পারে বিচ্ছিন্নভাবে, এটা আসলে সাথে সাথে যে নিয়ন্ত্রণ করা যায় বিষয়টা এরকম না। কিন্তু আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা থাকে যে এই যে আন্দোলনের ফলে আজকে স্বৈরাচারের পতন ঘটলো এবং আমরা বলছি এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আমরা চাই না, স্বৈরতন্ত্র চাই না। তাহলে যে অন্তর্বর্তীকালীন বা জাতীয় সরকার গঠিত হবে, আমাদের কেন্দ্রীয় প্যানেল যে বলবে, যে প্রস্তাবনা দেবে, তার আলোকে আমাদের আলাপ আলোচনা কর্মসূচি চলবে। ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, কাজ করতে বাধে যায়। আজকেও কয়েকজন সাংবাদিক বন্ধু আহত হয়েছে। আমার মনে হয় যে আপনারা যারা আছেন, আমি সবিনয় অনুরোধ রাখতে চাই, তারা যেন একটু সুস্থ না থাকলে সাংবাদিকতা। এই ব্যাপারে এক মিনিটে বলি, আপনারা গতকাল টিভিতে আপনারা তো দেখছি আমাদের কেন্দ্রীয় সমন্বয় বলছে যে ছাত্রদের সাংবাদিকদের উপর হামলা করবেন না। আমরা সাধারণত এটা কখনোই প্রেফার করি না, কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেছে টুকটাক জায়গায় আমরা দেখতে পাই।